হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। রবিবারের বিকেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে। তোমরা বারবার বলছো যে আমাদের একটা হেড শেভিং ভিডিও দাও, যার কারণে আমি আর ধৈর্য ধরতে পারলাম না। আমি তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য চলে এসেছি হেড শেভিং ভিডিও নিয়ে। তো যারা আমার ফেসবুক ব্লগ থেকে এই ভিডিওটা দেখছো তারা আমাকে সবাই যারা যারা ভালোবাসো তারা সবাই একটু সাপোর্ট করে পাশে থাকো। নতুন যারা দেখছো তারা আমাকে ফলো দিয়ে পাশে থেকো। আর ইউটিউবে যারা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন তাদেরকেও বলছি বারবার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমার এই ব্লগগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যাদের এরকম ভিডিও আমার কাছে চাও, যারা যারা চাও আর কি, তারা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে কেমন ভিডিও চাও। সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমরা এরকম ভিডিও চাই দিদিভাই, তাহলে আমি তোমাদের আশা পূরণ করার জন্যে অবশ্যই চেষ্টা করব। কারণ জানি না কতটা ভালো পারি কতটা মন্দ পারি, তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য নিজেকে একটু তুলে ধরার চেষ্টা করি। তো আমরা গ্রাম বাংলার মানুষ, তোমরা তো সবাই বুঝতেই পারছো। আমাদের অত মেশিন দিয়ে আমরা কাটতে পারি না, আমাদের কাজ হচ্ছে ব্লেড দিয়ে। তো মাথার চুল ফেলার জন্যে, হেড শেপ করার জন্য আমাদের একটু ব্লেড হলেই যথেষ্ট। তো ওদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেটা বালতি নিয়ে ঘুরঘুর করছে। ওকে বললাম একটু জল এনে দিতে, মাথাটা ভিজিয়ে নিতে হয় মাঝে মধ্যে। যদিও মাথাটা ভিজিয়ে এসছেন পুকুর থেকে, তো আমি একটু জল না হলে মাথার চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন ব্লেডটা টানতে অসুবিধা হবে বলে ওকে বললাম একটু জল এনে দিতে। তো বলছি, আবার এনেছে এক বালতি ভর্তি করে জল। তো আমি বললাম এত জল কি হবে, একটু ফেলে দে। তো বলছে আমি ওসব পারবো না বাবা বলে সাত করে চলে গেল। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি ওকে বলছি যে এই পর্যন্ত রেখে ছেড়ে দিই। তো বলছে কিছু বলছে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একটু মনে হয় কেটে গেছে, কারণ ও একটু সামান্য নড়াচড়া করার কারণে একটু কেটে গেছে। তো আমার হাতে অন্তত যে কজন ন্যাড়া হয়েছে, মানে হেড শেপ করেছে, তাদের কারোর মাথা কাটিনি। এই প্রথম এর মাথাটা একটু কাটার চেষ্টা করলো। যে কথায় বলে না, যার মনে খোঁতখোঁতানি থাকে তার মনে এর খোঁতখোঁতানি ঠিক পূরণ করে দেয় মানুষ, এই ভগবান, মানুষ বলে ফেলছি ভগবান। তো ভগবানের কিছু কিছু গুণ মানুষের ওপরে চাপিয়ে দিয়েছে। তুমি যাকে নিয়ে খোঁতখোঁতানি দেখাবে তোমার ওপর দিয়ে সেই জিনিসটা বয়ে চলবে। তো যাই হোক, ও একটু মানে খুঁতখুঁতানি টাইপের আছে, একটু পুটপুটি বাবু আছে। তো যার কারণে ওর একটু কেটে কেটে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ও মাথাটা একটু মাঝে মধ্যে নাড়াচ্ছে, যার কারণে একটু করে কেটে গেছে, দু জায়গায় কেটে গেছে। তো কী করব, কিছু করার নেই। আর যেহেতু আমার হাতটা অসুবিধা, সেই কারণে আমি ঠিকঠাক করতে পারি না। যার ভালো মন্দ যেটুকু পারি, যারা আসে তাদেরকে চেষ্টা করি তাদের মনের মতন করে নাড়াটা করে দেওয়ার। তো আগের দিন ছেলেটা নাড়া করেছি, আজকের ওদের দুই ভাই বোনের করব। তো দাদাকে আগে করে নিচ্ছি, তারপরে বোনকে করব। তো যাই হোক, সবাই একটু উৎসাহ দিলে আমি আরও ভালোভাবে মানে তোমাদেরকে দেখাতে পারবো। আর যারা যারা পারো না তারা আমাকে দেখে শিখে নাও। কারণ আমি একটা মেয়ে মানুষ, যেটুকু পারি সেটুকু করি। সেরকমভাবে যদি তোমরা করার চেষ্টা করো তাহলে মেয়েলিভাবে যেটা হয় সেরকম শিখতে পারবে। আর যারা ছেলেরা ছেলেদের মতন করে কাটে মেশিন দিয়ে, তোমরা তাহলে ছেলেদের ভিডিও দেখতে পারো। আর আমার মতন যারা মেয়েলিভাবে নাড়া করতে পারো চাও আর কি, তারা এইভাবে ব্লেড দিয়ে একটু একটু করে টানবে। তো এদিকে দেখতে পাচ্ছ আর একজন নেড়ুম্যান পোজ দিচ্ছে, কিভাবে পোজ দেওয়া যায় সেভাবে পোজ দিচ্ছে, মুখ ধরে মাথা ধরে। যাই হোক, তো কেটে যাওয়া জায়গাগুলো একটু গাঁদা ফুলের পাতা একটু ডলে নিয়ে ওখানে দিয়ে দিচ্ছি, যার কারণে ওই যে একটু ইনফেকশান হতে পারে, কখনো কখনো ব্লেডের ময়লা ওখানে লেগে ইনফেকশান হতে পারে। আর রক্ত বন্ধ হওয়ার কারণে
গাঁদা ফুলের পাতা যে কোনো জায়গায় তোমাদের ধরো কোথাও কেটে গেল, সে কাটা জায়গায় যদি সেই মুহূর্তে তুমি গাঁদা ফুল বা আমাদের এখানে বলে আগাছার পাতা, গ্রাম্য ভাষায় বলে আগাছার পাতা, মানে লতিয়ে লতিয়ে ঘেরার গা দিয়ে বেড়ার গা দিয়ে হয়ে থাকে, সেগুলোকে বলে আগাছা। তবে লতানো গাছের মধ্যে সব গাছ নয়, কিন্তু আগাছা গাছ আলাদা, যার পাতাগুলো একটু লম্বা, পান পাতার মতো লম্বা লম্বা কানাকোচা, সেইগুলোই হচ্ছে আগাছা বলে। তো সেই পাতাগুলো বা গাঁদা ফুলের পাতাগুলো যখন কেটে যাবে কোনো ব্যক্তির, সেই কাটা জায়গায় যদি তুমি গাঁদা ফুলের পাতা ডলে দিতে পারো কিংবা তোমার আগাছার পাতা ডলে দিতে পারো, সেপটিক থেকে বেঁচে যাবে। কারণ গাঁদা ফুলের পাতা, আগাছার পাতা এরা মানে একটা টিটিনাজের কাজ করে। তোমার যে মুহূর্তে কেটে যাবে সেই মুহূর্তে তুমি যদি অনেক রক্ত বেরোচ্ছে, ধরো অনেক বেশি কাটা হলো, তখন সমস্যা হয়। কিন্তু ধরো 1 ইঞ্চি, হাফ ইঞ্চি কেটে গেল, সেই মুহূর্তে সেই জায়গাটা থেকে রক্ত বন্ধ করার জন্য মানুষ অনেক সময় কলগেট চেষ্টা করে, মলম চেষ্টা করে। তার কারণেই বলছি, সেই মুহূর্তে তুমি পেলে না, তখন কি করবে, আগাছার পাতা কিংবা গাঁদা ফুলের পাতা কেটে একটু হাতে ডলে নিয়ে একটু রস বের করে ওখানটাতে দিয়ে দিবে, তাহলে দেখবে সেই মুহূর্তে রক্তটা বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়ের একটা বন্ধু এসেছিল, তার একবার পা কেটে গেছিল। তো সে কাটার সাথে সাথে বলছে কি, দিদি তোমাদের বাড়িতে মলম আছে? আমি বলি কেন, কি হবে? তা আমাদের তো ফাঁকা জায়গায় বাড়ি, আমাদের তো মলম থাকে না। তো কি বলবো, ওকে বললাম যে দেখো আমাদের বাড়িতে মলম নেই, গাঁদা ফুলের পাতা তুমি ওখানে ডলে দাও, দেখবে রক্ত বন্ধ হয়ে যাবে। বলছে ওসব দিয়ে আর কি রক্ত বন্ধ হবে দিদি? আমি বলছি দিয়েই দেখো না, তোমরা তো ডাক্তার ছাড়া কিছু চেনো না। আমাদের গ্রামের ভাষায় যেটুকু গ্রামের টুকিটাকি ট্রিটমেন্টের যে জিনিসটা, সেটা দিয়ে তোমার রক্তটা বন্ধ করে দেখো একবার বন্ধ হচ্ছে কিনা। তো বলছে দাও তাহলে ঠিক আছে। তো টাটা, বাই বাই সবাইকে।